অনবদ্য, অসাধারণ এবং অভূতপূর্ব হারল ভারত। এই হারে আমরা যারা ক্রিকেট প্রেমী এবং ভারতীয় দলকে ভালোবাসি, আমাদের মনের মধ্যে কষ্ট হতেই পারে, কিন্তু গৌতম গম্ভীরের মনের মধ্যে কোনো কষ্ট নেই। তার কারণ সে তো পরীক্ষা নিরীক্ষা করবে না, এবং পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যেটা দাঁড়ালো, তাতে ইতিহাসে সর্বোচ্চ লজ্জাজনক হার হলো আমাদের টি-20-র। এর আগে আমরা ৮০ রানে হেরেছিলাম, এবার আজকের ম্যাচে আমরা হেরেছি ১২৫ রানে। কি ভাল লাগছে না? ভারতীয় হিসাবে আপনি গর্ববোধ করছেন না? হ্যাঁ, আপনার এই যে গর্ববোধ, সেই গর্ববোধ করিয়েছে গৌতম গম্ভীর, শ্রেয়াস আইয়ার এবং আমাদের ভারতের ক্রিকেটাররা। তাদের কিছু এসে যায় না এই হারে। তারা এখন প্ল্যান করছে যে ওই তো ওই ম্যাচগুলো খেলে আমি এইটা কামিয়েছি, এই স্পন্সরশিপ ছিল, এগুলো কামিয়েছি, আর বাকি এই পেমেন্ট বাকি আছে, ম্যানেজারকে ফোন করে বলে দেওয়া, ওখান থেকে ১.৫ কোটি, ওখান থেকে ২.৫ কোটি, এগুলো সব বাকি আছে। আইপিএলের পেমেন্টটা এলো না কেন এখনো? এটা ছাড়া বাকি এদের আর কোনো কাজ নেই। তার কারণ দলে চান্স পেয়েছি, ক্রিকেট খেলেছি, ছোটোবেলা থেকে কষ্ট করেছি, ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভারতের মানুষের যারা ক্রিকেট প্রেমী, তাদের কি এলো গেল, আমাদের কিছু এসে যায় না। এই সিচুয়েশন চলছে এই মুহূর্তে ভারতীয় দলের। অনেকেই বলেছিল যে সিনিয়রদেরকে এইভাবে তাড়ানো উচিত নয়। অভিজ্ঞতা বলে একটা ব্যাপার আছে, ইংল্যান্ড দেখিয়ে দিল। জস বাটলার, হ্যারি ব্রুক, জোফরা আর্চার, যে সিনিয়রদের দরকার কেন হয়। সবসময় বাচ্চাদেরকে দিয়ে কাজ হয় না। হ্যাঁ, বাচ্চাদেরকে রাখতে হয়, তার কারণ নতুনদের তুলে আনতে হয়। কিন্তু আজকের এই ম্যাচ দেখে মনে হলো ভারতের যে সত্যি একেবারে বাচ্চাদেরই নির্বাচন করে দেওয়া হয়েছে। কেউ দাঁড়াতেই পারলো না, কেউ একটা লড়াই করতে পারলো না। ২০১ রান তুলেছিল ইংল্যান্ড, এর আগের দিন তো ১৯৪ রান তুলেছিল। মানে লড়াই করতে পারেনি, ১২৫ রানে হার, মানে বুঝতে পারছেন কোথায় গেছে। এই যে হার, সেই হারের সব থেকে বড় কারিগর এই দুজন, গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আইয়ার। আমাকে যারা গালাগালি করবেন করতে পারেন, কোনো অসুবিধা নেই, উল্টোপাল্টা বলুন, আমার কিচ্ছু এসে যাবে না, আমার গায়ে গন্ডারের চামড়া। কিন্তু এই দুটো মালের গন্ডারের চামড়া আছে কিনা একবার পরীক্ষা করে দেখুন। সত্যিকারের গন্ডারের চামড়া এদের, এদের যা কিছু বলা হোক এরা কিছু শুনবে না। আমি শ্রেয়াস আইয়ারের কথা বাদই দিলাম, ও খেলোয়াড় এখন। এই গৌতম গম্ভীর যে এক্সপেরিমেন্ট করছে, এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভারতীয় দলটাকে এত নিচুতে নামাচ্ছে। দেখুন, আয়ারল্যান্ডের সঙ্গে ওটা আমরা তাও মেনে নেব, কেন বলুন তো? তার কারণ ঠিক আছে, চলো ওখানে এক্সপেরিমেন্ট, ওখানে কিন্তু বৈভব সূর্যবংশীকে দেয়নি অভিষেকের সুযোগ, ইংল্যান্ডের এগেনস্টে দিয়েছে। ওখানে আয়ারল্যান্ডের এগেনস্টে ২-০ হেরে এসে তাও লজ্জা নেই। এই বাঞ্চতগুলোর লজ্জা নেই, হারামজাদার লজ্জা নেই যে আমি টিমটাকে একটুখানি এবার সিরিয়াসলি নিই। কোনো সিরিয়াসলি নিয়েছে? আর আমাদের এ শুধু নয়, আমাদের সবকটাকে যদি আপনারা ধরেন, সবকটা বলির পাঠা, সবকটা, মানে একটা কেউ কিছু করতে পেরেছে? আবারও বলছি, এরা আমাদের সম্পদ, এরা আমাদের ভারতের সম্পত্তি, এরা আমাদেরকে প্রচুর হাসি ফুটিয়েছে মুখে। কিন্তু এই মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে সঙ্গ দোষে রঙ্গ বাড়ে, গৌতম গম্ভীরকে সরিয়ে দিয়ে শুধু এদের উপরে একখানা কড়া টিচার দেওয়া উচিত। পাছায় এক একটা কঞ্চির বাড়ি মারলে সবকটা সোজা হয়ে যাবে, সবকটা একেবারে প্রচণ্ড বেড়ে গেছে। আর তার থেকে বড় কথা, এই দলে অভিজ্ঞ ব্যাটসম্যানই নেই, কোনো ব্যাটার নেই অভিজ্ঞ। কে আছে বলুন? সবকটা নতুন। বিরাট কোহলি, রোহিত শর্মা, এদের এখনও তো
সেই কন্ট্রিবিউশন ভারতের প্রতি আছে, তারা নয় ছেড়ে দিয়েছে, কিন্তু তারপরে সূর্যকুমার যাদব, অভিজ্ঞতা এখানে কোথায়? অভিজ্ঞতা কোথায়? সূর্যকুমার যাদবকে কেন সরানো হলো? প্রশ্ন করলে বলবে যে না, ও খেলতে পারছে না। আরে বাবা, মাথার উপরে একজন অভিজ্ঞ অভিভাবক রাখলে তখন তো প্লেয়াররা ছড়ির বাড়ি কিভাবে খাবে, তার কারণ এরা কেউ কারুর সঙ্গে সেইভাবে করে না, সবাই সেম ক্যাটাগরির, একই সময় উঠেছে। আর বৈভবের কথা তো বাদই দিলাম, বৈভব তো একেবারেই ছোট, ওকে এরা কি হেল্প করবে? এরা প্রত্যেকে বাচ্চা। পরের যদি দেখেন, এরা কোথায়, কে সিনিয়র প্লেয়ার, কে একটুখানি অক্ষর প্যাটেল, তাও সে, তার কথাই বা কে শুনবে? ওর থেকে অনেক বেশি সিনিয়র বাইরে চলে গেছে। না আছে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, যারা এখনও প্রফেশনাল ক্রিকেটার, তারা এই দলে নেই। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, অভিজ্ঞতা কাজে লাগে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো হলো না। এইভাবে দলটাকে শেষ করা হচ্ছে। মা বাবা বুড়ো হয়ে গেলে তাদের ছুঁড়ে ফেলে দেবে? তাদের অভিজ্ঞতা কাজে লাগাবে না? আমাদের টিমের এই অবস্থা হয়েছে। আমি মা বাবা তো বয়স্ক হয়ে গেছে এরকম একটা উদাহরণ দিলাম, হয়তো সেটাও খারাপ, সেটা বলছি না। আমি বলতে চাইছি দলের মধ্যে একটুখানি বড় দাদা এই রকম টাইপের রাখা উচিত। এখানে কোনো বড় দাদাই নেই। এই টিম খুব খারাপ, খুব খারাপ। আর এরপরে জিম্বাবুয়ের এগেনস্টে যে টিম যাচ্ছে, সেখানে তো আরও সরে যাচ্ছে। অর্শদীপ থাকছে না, হর্ষিত রানা থাকছে না, অক্ষর প্যাটেল থাকছে না, সঞ্জু স্যামসং থাকছে না। আপনাদের তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে কে কে থাকছে না। এই যে সঞ্জু স্যামসং, অর্শদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, এরা থাকছে না। তাহলে টোটালি একটা, আমরা মনে হয়, বা আমাদের কোচ গৌতম গম্ভীর মনে হয় এক্সপেরিমেন্ট করতে করতে উনি এমন জায়গায় চলে যাচ্ছে যে আমাদের ক্রিকেট দলটাকে, বা টি-20 ক্রিকেট দলটাকে অন্তত পক্ষে উনি শেষ করে দিয়ে যাবেন। উনি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, কারণ এটা আমাদের ভারতীয় টিমের খেলা নয়। আমি জন্মের পর থেকে, যেদিন থেকে ক্রিকেট বুঝতে শিখেছি, সেদিন থেকে খেলা দেখছি। এটা আমাদের ভারতীয় দল নয়। এই ভারতীয় দলটাকে শেষ করছে। জেতার কোনো ইচ্ছে নেই। এটা কেন? এটা কেন? এটা ঠিক নয়। আজকের ম্যাচের সামারি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। টসে জিতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ডকে, 20 ওভারে 201 রান তুলে 7 উইকেট হারিয়ে। 76 রান মাত্র তুলেছে 11 ওভার 4 বলে ইন্ডিয়া, এবং 125 রানে হার হয়েছে। ইংল্যান্ড এই ম্যাচটা 2-0 এগিয়ে আছে। পরে আর দুটো ম্যাচই বাকি আছে, আর প্রথম ম্যাচটা অমীমাংসিত শেষ হয়েছে। দেখুন, আমি একটা রিফ্রেশ মারবো, কারণ প্লেয়ার অফ দ্য ম্যাচ দেখে নেবো একসাথে। জোফরা আর্চার হয়েছে, 3 ওভার বল করে 29 রান দিয়ে 3 উইকেট, আর 2 ওভারে 2 বল খেলে 5 রান, একটা 4 মেরেছে। ফিল সল্ট 44 বলে 70, স্যাম কারেন 24 বলে 41 নট আউট, জস বাটলার 21 বলে 36। প্রিন্স যাদব 4 ওভার বল করে, আমাদের প্রিন্স যাদব কিন্তু ভালো বল করেছে আজকে। 4 ওভার বল করে 30 রান দিয়ে 2 উইকেট, এবং হর্ষিত রানা মোটামুটি 4 ওভার বল করে 40 রান দিয়ে 2 উইকেট। অক্ষর প্যাটেল 4 ওভার বল করে 49 রান দিয়ে দিয়েছে, একটা উইকেট পেয়েছে। আমাদের টপ স্কোরার হচ্ছে বৈভব সূর্যবংশী, 13 রান। বুঝতে পারছেন? 5 বলে 13 রান করেছে, এটা হচ্ছে গিয়ে টপ স্কোর। লজ্জা লাগছে আপনি ভারতীয় হিসাবে দেখতে এটা? ঈশান কিষান 9 বলে 13 রান, এটা দ্বিতীয় টপ স্কোর।
আর তৃতীয় টপ স্কোর হচ্ছে অক্ষর প্যাটেলের 4 বলে 10 রান। লজ্জা লাগছে না একটু আপনার? ঘৃণা হচ্ছে না? ওদের আর কি বলবো, ওরা তো অসাধারণ খেলেছে। জোফরা আর্চার তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। আদিল রশিদ 2 ওভার 4 বল করে 14 রান দিয়ে 2 উইকেট। জোফরা আর্চার 3 ওভার বল করে 29 রান দিয়ে 3 উইকেট। আর জস টাং 4 ওভার বল করে 28 রান দিয়ে 4 উইকেট। লজ্জা লাগা দরকার, সত্যি লজ্জা লাগা দরকার। আমার লজ্জা লাগছে, সিরিয়াসলি আমার লজ্জা লাগছে এই ম্যাচের আপডেট দিতে বসে। কিন্তু ভারতীয় টিমের কোচের লজ্জা লাগছে কি একটুও? আমি জানি না। তার কারণ তারা কোটিপতি। ভারতীয় দর্শক থেকে শুরু করে সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতে তারা কোটিপতি। তাদের লজ্জা লাগে না। কিন্তু তাদের যারা ট্যাক্স দেয়, তাদের যারা টিকিয়ে রাখে, লজ্জা তাদের লাগে। ভালো থাকবেন, কালকে দেখা হচ্ছে আবার, ততক্ষণের মতো টাটা।